ভাই লোক, আজকে যে বিষয়টা আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সনম তেরি কসমের রিলিজের ব্যাপারে। সনম তেরি কসম নামে যে পিকচার, হর্ষবর্ধন রানে আর আপনার মারওয়া হেনকো নামে যে অ্যাক্ট্রেস আছে, তাদের এই বইটা। তো এই বইটা 2015-তে একবার রিলিজ হয়েছিল। তখন ওই বইটা 25 কোটিতে তৈরি হয়েছিল, কিন্তু বইটার অল টাইম কালেকশন ছিল 15 কোটি, মানে 10 কোটি লস, সুপার ফ্লপ হয়েছিল। তো সেই টাইমে হর্ষবর্ধন রানে বিভিন্ন শোতে এসে বলছিল যে বইটা ভালো হয়েছে, কিন্তু দর্শকরা ঠিক মতো নেয়, এবং যারা দেখেছিল তাদের মধ্যে একটি ইমোশনালি ইফেক্ট পড়েছিল। বইটা সত্যি খুব সুন্দর, একটা লাভ স্টোরি, রোমান্টিক লাভ স্টোরি, কিন্তু তখন অতটা কেউ পাত্তা দেয়নি। কিন্তু 10 বছর পর যখন এটা রিলিজ হচ্ছে, তখন দুদিনের কালেকশন 18 কোটি। মানে আপনি চিন্তা করেন, এটা রিলিজ হওয়ার পর কেন এটা হয়েছে। তার কারণ হচ্ছে যে অনেক বই আছে যেগুলো আপনি নাম শুনে বা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখে অতটা পাত্তা দেন না, কিন্তু তারপরে যখন বইয়ের স্টোরিটা দেখেন, যেমন তুমবাদ, তুমবাদ রিলিজের পর ভালো ওয়ার্ক করেছে সিনেমা হলে, লোক আসছে দেখতে। তো সেই রকমই হয়েছে আপনার সনম তেরি কসম। কারণ নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস যখন হয় এবং ডাইরেক্টর যখন নতুন হয়, যখন পাবলিসিটি পায় না, তখন এরকম ধরনের ঘটনা ঘটে। কিন্তু ব্যাপার হচ্ছে যে বইটা রিলিজ হওয়ার পর পাবলিক প্রচুর দেখছে বইটাকে, এবং হাউসফুল শো যাচ্ছে। হর্ষবর্ধন রানে এখানে ইন্দোরের ক্যারেক্টার করেছে, এবং যে সারুর ক্যারেক্টার করেছে সেটা হচ্ছে মারওয়া হেনকো। এবার এটা একটা রোম্যান্টিক লাভ স্টোরি। কাহিনীটা হচ্ছে এরকম যে একই ফ্ল্যাটের নিচে উপরে এই মারওয়া হেনকো এবং যে সারুর ক্যারেক্টার করেছে এবং ইন্দর, হর্ষবর্ধন রানে, এরা থাকে। তো দুজনের মধ্যে একটা লাভ সিচুয়েশন চালু হয়ে যায়। কিন্তু যে সারুর বাবা, মানে যে হিরোইন নায়িকার বাবা, সে একটু পুরনো খেয়ালের, অর্থোডক্স, মানে বিভিন্ন রকম নিয়ম আছে, মেয়েকে এই করতে দেবো না, ওই করতে দেবো না, এই ওই বিভিন্ন রকম কিছু, এসব লাভ ভাব পছন্দ করে না, এরকম একটা ব্যাপার। আর যে শাহরুখ ক্যারেক্টার দেখিয়েছে সেটা একবারেই মানে ভোলা ভালা সিধা সাদা ইনোসেন্ট। ওকে কেউ পছন্দ করে না, ওর বোনও, মানে ওর লেগে ওর বিয়ে হচ্ছে না বলে ওর বোনও ওকে পছন্দ করে না, মানে মডার্ন না বেসিক্যালি বলতে গেলে। কিন্তু মেয়েটা দেখতে এত সুন্দর, তো এটাই মনে হচ্ছে মাইনাস পয়েন্ট। ওখানে একটা কালো বা মোটা মেয়ে দিলে তাহলে বলতে এ হচ্ছে কেউ ওকে ভালোবাসে না, এরকম এরকম। কিন্তু এতে মেয়েটা এত সুন্দর যে ইনোসেন্ট দেখিয়েছে, আর সুন্দর এত। তো হর্ষবর্ধন রানের সঙ্গে ওর, আর হর্ষবর্ধন রানে হচ্ছে যে বড় বাবার ছেলে, মানে প্রচুর পয়সাওয়ালা, তার